গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি সংসারে কি কাজ করি না করি। আর সংসারে কাজ করতে করতে না এত সংসারের কাজের চাপ পড়ে গেছে এই পুজোর আগে, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে যে নিজের একটু যত্ন নেব তার একটু টাইম নেই, মানে টাইমই বের করতে পারছি না কি যত্ন নেব নিজের চুলে, তারপরে স্কিন কেয়ার করব, সেটারও টাইম পাচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ কতটা এখন কাজে ব্যস্ত। আর মেয়েকে তো সামলাতে সামলাতে আমার 4 ঘন্টা 4.5 ঘন্টা ওকে খাওয়াতেই যায়, কি করে নিজে স্কিন কেয়ার করবো আর হেয়ার কেয়ার করবো, তাই না? আর পারি না, হয়ে ওঠে না। শুধু খাওয়াতেই যদি 4 ঘন্টা লেগে যায়, আর অন্য তো বায়না সব আছেই। শুধু তিনবার খাওয়াই, তার জন্য 4.5 ঘন্টা লেগেই যায়, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লেগেই যায়। আমার দুজনকেই লাগবে এখন, আবার শাশুড়ি আর আমাকে দুজনকেই লাগবে। আর ওইখানে বিছানাটা ঝেড়ে আসলাম, আর ঝেড়ে আসার পরে সোফাটাতে ঝাড়তে এসে সোফাটাতে দেখছি প্রচণ্ড পিঁপড়ে লেগেছে। এখন মেয়ে তো খেতে শিখেছে, আর সোফাটায় উঠে জিনিসপত্র ফেলে, তার জন্য প্রচণ্ড পিঁপড়ে লেগে গেছে। সেটাই আমি ভালো করে মারার চেষ্টা করছি। মাকে বলেছিলাম, মা কালকে তুমি রাত্রেবেলায় হিট দিয়ে রেখো। মা মনে হয় ভুলে গেছে, হিট দিতে পারেনি। তারপরে এগুলোকে ভালো করে এবার ঝেড়ে ঝেড়ে করে নিচে ঝাড়লে কি আর যায় সেই পিঁপড়ে। ওই ছোটো ছোটো লাল লাল পিঁপড়েগুলো না, ওই পিঁপড়েগুলো হয়েছে, খুবই হয়েছে দেখছি। আরও যেখানে সেখানে এখন খাবার ফেলতে শিখেছে, ওই জন্য পিঁপড়েগুলোর উপদ্রব বেড়ে গেছে। কিচ্ছু করার নেই, ও বাচ্চা মানুষ বললেও বুঝবে না, নিজেকেই ভালো করে ঝেড়ে পুছে রাখতে হবে। আর তার জন্য ভালো করে ঝেড়ে রাখছি। দেখছি 2-1 দিনের মধ্যে আবার কেচে দিতে হবে, তা না হলে এই সোফায় এসে জল ফেলা, তারপরে খাবার ফেলা, ওরা চিপাই চিপাই খাবারগুলো চলে যায়, যেগুলো সামনে সেগুলো তো পরিষ্কার করে নেই, কিন্তু ভেতরেগুলো তো আর দেখতে পায় না, সেগুলো পরিষ্কার। কিন্তু পিঁপড়ে তো সন্ধান পেয়েই যায় না কোথায় খাবার আছে, তার জন্য কিন্তু এই পিঁপড়েগুলো চলে যায় আর ভেতরে ভেতরে চলে যায়, তখন আর বুঝতে পারি না। তখন পরে দেখতে পাই পিঁপড়ে একটা দুটো করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ভালোই আজকে পিঁপড়েটা লেগেছে, অনেক পিঁপড়ে লেগেছে। ওটাই ভালো করে ঝেড়ে নিয়েছে। এই সোফায় যদি আমার মেয়ে বসে তাহলেও চিৎকার করে উঠবে। এই সোফায় আবার লাগেনি, এই সোফাতেও অত্যাচার করে, কিন্তু ওটাতে বেশি শুয়ে পড়ে করে। এটা তো সিঙ্গেল, তার জন্য। আর ওটা তো 3টের, ওই জন্য ওটাতে শুয়ে থাকতে ওর সুবিধা হয়, এটাতে বসতে চায় না অতটা বেশি। এটাতে বড়রাই বসে, ওই জন্য এটাতে পিঁপড়েটা লাগেনি দেখছি। আর ছোট ছোট পিঁপড়ে না খুবই বিরক্ত, আর কামড়ালে বাপরে যা জ্বালাতন করে, সে যে যাকে কামড়ায় তাই বোঝে। আর অত্যাচার মানে প্রচণ্ড অত্যাচার, হিট দিয়ে না মারলে হবেই না, পিঁপড়াগুলো মনে হয় বাড়ি থেকে যাবেই না। আর এদিকে সোফাগুলো সুন্দর করে বাড়ি ঝেড়ে নিচ্ছি। এই কাজ করতে করতে কটার সময় শেষ হবে জানি না। এই কাজের ফাঁকে ফাঁকে আবার মেয়েকে খাওয়াতে হবে। মেয়েকে খাওয়াতে গেলে আমার দিনের কাজ শেষ হয়ে যায়। ওকে যদি 4 ঘন্টা যদি ওকেই সময় দিই, তাহলে সংসারের কাজে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তখন তুমি 4 ঘন্টা ভাবো না, 4 ঘন্টার মধ্যে তোমার সব কাজ, রান্না বাড়ি থেকে শুরু করে সব কাজ কিন্তু হয়েছে। সেই 4 ঘন্টা আমার টাইমটা নষ্ট হচ্ছে। তাই জন্য নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার কিছুই করতে পারছি না, এত সংসারের কাজের চাপ। মেয়েকে সামলে কি করে করবো, যাই হোক আগে মেয়েকে সামলাই, তারপরে আমারটা পরে ভাবা যাবে। আগে ওকে তো সামলাই, ওই আগে আমার সবার আগে, তারপরে নিজের কথা ভাববো। ও যদি ভালো থাকে আর কিছু আমার না হলেও ভালো বাবা। যাই হোক, অনেক সব কথা হবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো কিন্তু অনেকটা এগিয়ে নিয়েছে। আর সোফাটা কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই সোফাগুলো সকালবেলা যদি না গুছিয়ে নেই না, সারাদিন তো গোছাতে হয়, সারাদিন তো 3-4 বার করে গোছাতে হয়, কিন্তু এতে ঝাড়ু দেবো, নোংরা টোংরা তো পড়ে থাকে সকালবেলা, ওই জন্য। আর আমার মেয়ে এই টি টেবিলটাতে, এই ম্যাটটা দেখতে পাচ্ছে, ম্যাটটাতে কিছুতেই রাখবে না। যতবার তুলে রাখবো ততবার ওই ছেড়ে দেবে, মানে ফেলে দেবে। ও বুঝে না কেন যে ওর এটা মেয়েটার সাথে শত্রু, বুঝে না, মনে হয় পছন্দই লাগে না। আর এখানে দেখো, এখানে একটু ধুলো ধুলো পড়ে গেছে, তার জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি। এই শোপিসগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু ভিতরে রাখা ছিল, আর এখন কিন্তু উপরে তুলে রেখেছি। এখন উপরে তুলেও রাখলেও কী হবে, টেনে টেনে এগুলোও আবার নামাতে শিখে গেছে। একটু বড় হয়েছে, একটু লম্বা হয়েছে, তো তার জন্য এগুলো নামাতে, কোথায় যে রাখবো বুঝতেই পারি না বাবা। ওর অত্যাচারে যে মনে হয় সব কিছু উপরে বাঙ্কারের মধ্যে রেখে দিতে হবে। কিন্তু এই যে এখন টেনে টেনে এগুলো নামাতে শেখেছে, যেহেতু এগুলো কাঠের। আর ওই যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কাচের, ওটা এখনও নামাতে শেখেনি। এই হাতিগুলো, তারপরে ওই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরোটাই সবগুলোই নামাতে পারে, কিন্তু ওকে মানা মানা করে করে, একটু বারণ করে করে, তাই একটু শোনে। আর বাইরে রাখলে কিন্তু বেশি সুন্দর, ভেতরটাতেও ভালো লাগে, কিন্তু ওই যে বললাম ভেতরটাতে রাখতে দেন। একটা ছিল, সবটা ভেঙেই ফেলেছে। একটা জিনিস ছিল, সেটাও ভেঙে ফেলেছে দেখছি, একদিন দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর সব কিন্তু গোছাগুছি হয়ে গেছে। আর এখন
ভালো করে ঝেড়ে নিচ্ছে। আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সে আর যাওয়া হচ্ছে না। এই যে যা বৃষ্টি ধরেছে, বৃষ্টির মধ্যে আর কোথায় যাব বাচ্চাকে নিয়ে। যেহেতু আজকে রবিবার ছিল, আমি কিছু রবিবার আছে তাহলে একটু যাই করতে বাজার টাজারে। মাকে বললাম না যাব না, রবিবার আজকে, চলো মা যাই। বলছি কি বৃষ্টির মধ্যে যেহেতু বৃষ্টি পড়ে তাহলে আবার আমার মেয়েটার শরীরটা খারাপ হয়ে যাবে। এমনিতেই সকালবেলা করে হাঁচিয়ে হাঁচিয়ে দিচ্ছে, তার মধ্যে পাথরগুলো কি ঠান্ডা, জুতো পরতে চায় না, ওই জন্য আর গেলাম না। দেখি ওয়েদারটা কবে ঠিক হয় তারপরে যাওয়া যাবে। ওই জন্য আর ভিডিওটা বেশি শ্যুট করে আমি ভেবেছিলাম যাবো, ওই জন্য ভিডিও করবো, তাই জন্য আর করা হয়নি। আর এইটুকুনি ভিডিও। আর এখানে দেখো ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে আর বাবা ওখানে খাচ্ছে। আমি বলছি বাবা দাঁড়াও একটু, আমি ঝাড়ুটা দিয়ে নিই তারপরে খেয়েও, কেন কি নোংরা তো, আর ঝাড়ু না দিলে কেমন জানি লাগে না। পরে আবার বলছি ইঞ্জেকশন নিচ্ছে মনে হয়, হ্যাঁ ইনসুলিন নিচ্ছে, সুগারের ইনসুলিন নিচ্ছে। বলছি দাঁড়া আমি ঝাড়ুটা দিয়ে নিই, মাকে বললাম তারপরে তুমি খেতে দিও, নাহলে নোংরা অবস্থায় খেতে দিলে কেমন লাগে না। ওই জন্য আবার তাড়াহুড়ো করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আবার উপরে কাজ হলে মনে হয় শান্তি, তারপর আবার নিচে যাব, নিচের ঘরে কাজ করব। নিচের ঘরে তোমাদেরকে দেখাবো না, কারণ পুরোটাই যদি দেখাতে যায় না সংসার কী কাজ না কাজ, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপর আবার রবিবার আজকে রান্নাবাড়ি করতে হবে, অনেকটাই ঝামেলা। তারপর আবার বাড়িতে থাকলেই কিন্তু একটার পর একটা ফটফস করতেই থাকে। আর আমাকে নিচ উপর যে দিনের মধ্যে কতবার করতে হয় সেটা ভগবানই জানে। অনেকবার করতে হবে। বাড়িতে থাকলে আমার এত বিরক্ত লাগে কি বলবো, এই দেবিকা বলে চিৎকার করতেই থাকে, ভালো লাগে না। কাজের মধ্যে শুনতে পায় না। এখানে আমার শ্বশুরমশাই ওখানে টিভি দেখে, তারপর ঘরের মধ্যে চিমনি চালানো দেখে, রান্নাঘরে শোনা যায় বলো তো নিচ থেকে ডাকলে। আর এখানে চান টান করে জামা কাপড় কেচে টেচে সব কিন্তু রেডি হয়ে তারপরে কিন্তু রান্নাটা করে বসেও দিয়েছি। এখানে চিকেনটা বসিয়ে দিলাম। চিকেনটা বসিয়ে দেওয়ার পরে আমি ভেবেছিলাম পরে তোমাদেরকে দেখাবো, সে আর দেখা হয়নি। রান্না করতে করতে 1:30 বেজে গেছে, এদিকে আবার মেয়ের খাওয়া টাইমও হয়েও গেছে। তার জন্য আবার মেয়েকে খাওয়াতে গিয়ে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। যাই হোক, এদের চিকেনটা এখানে বসিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল ঢেলে দেবো। আর এদিকে আলুটা ভেজে নিয়েছে, আর মা এদিকে কী করেছিল যারাও দেখাচ্ছি আমিও ঠিক জানি। ওই যে বরবটি, আলু আর গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে মেয়ের জন্য মাছ ভাজা, কই মাছ, আর এখানে বাবার জন্য তো ওদের লেংচা শাক দিয়ে কই মাছ দিয়ে ঝোল। যেহেতু বাবা চিকেন খাবে না, বাবার শরীরটা খারাপ তো তোমরা জানোই, ওই জন্য বাবাকে রিস্ক খাবার দেওয়া হয় না, ওই জন্য আলাদা আলাদা করে সব। আর ওখানে ডিম আর ওখানে থালা বাসনগুলো রান্না করতে করতে কিন্তু মেজে নেবো। ডিমটা ভিজিয়ে রেখেছি কারণ ডিমের মধ্যে অনেক নোংরা থাকে, তো তার জন্য ভেজে নিয়েছি। আর এই রান্না করতে করতে কিন্তু এইসব কাজগুলো করে নেব। আর দেখো এখন রাতও হয়ে গেছে, রাত্রেবেলায় চলে এসেছি মেয়ের খাবার বানাতে। মেয়ের খাবারে বানাই রাত্রেবেলায় সুজি বানাই আর ডিম দেয়। ও ডিম আবার না ছাড়া সুজি খাবে না, আগে ও ডিম দেখাতে হবে তারপরে কিন্তু ও সুজিটা খাবে। তার জন্য সিম্পল করে সুজিটা কোনো দিন গাজর, শিমলা মির্চি, বিনস এগুলো দেয়। আজকে আর দেইনি, রাত্রেবেলা যেহেতু পেটটা ভারী হয়ে যেতে পারে তার জন্য একটু ওর পেটটা গন্ডগোলও করছে, তার জন্য কিন্তু আর দিচ্ছি না। তাই জন্য শুধু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর নুন হলুদ আর জিরের গুঁড়ো একটু করে দিই, দিয়ে এই দিয়ে কিন্তু ও খেয়ে নেয়। কোনো ঝামেলা কি ওই মুখের মধ্যে ধরে থাকা শিখেছে। ওই অনেকটাই টাইম লেগে যায়। এখন 8:30 বাজে, 8:30 থেকে যদি না খাওয়াতে যাই আমার পুরো 10টা 10:30 বেজে দেবে যদি 9টা থেকে খাওয়াতে শুরু করে। ওই জন্য বাবা তোকে আগেই আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই, তারপরে অন্য কাজ হবে। আর এদিকে সুজিটাও হয়ে গেছে। চলো বন্ধুরা আমি মেয়েকে খাওয়াতে থাকি, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ওকে।